নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো মেয়েকে স্কুল দিয়ে এসে একটু বাইরেটায় দাঁড়িয়েছিলাম। দেখো আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে, আর সেরকম সুন্দর হাওয়াও দিচ্ছে। প্রকৃতি সুন্দরভাবে আমাদের জানান দিচ্ছে যে বসন্ত চলে এসেছে। তো এদিকে দেখো গাছপালাগুলো আবার আস্তে আস্তে প্রাণ ফিরে পাচ্ছে। আর এদিকে আম গাছটায় মুকুল ছেড়ে কি সুন্দর ছোটো ছোটো আম ধরেছে। তো চলো, প্রকৃতি দেখা হয়ে গেছে, এবার লেগে পড়ি রোজগারের কাজে। তো আজকে তেমন কিছু টিফিন বানানো নেই। কালকের আটা মাখার তরকারি ছিল, তো তরকারিটা তো আছেই, ওটা গরম করে নিলেই হবে। আর এদিকে আটা মাখাটা দিয়ে ভাবলাম পরোটা করে নিই। না কালকের মতন না, এমনি পরোটা। তো এই যে বেলা হয়ে গেছে, এবার চাটের উপর দিয়ে দিই, এবার সেঁকে নেব। তবে আজকে আর একটা একটা করে করব না, আজকে 4-5টা একসাথে দিয়েই ভেজে নেব। তো দেখো 4টে দিয়ে দিয়েছি। আর এবার ভালো করে রুটির মতো লাল লাল করে একটু সেঁকে নিয়ে তেল দিয়ে দেবো। আমি যেহেতু অল্প তেলে ভাজবো, ওই জন্য অল্প তেলই দিলাম, তোমরা চাইলে বেশি তেলও দিতে পারো। তো দেখো তেল দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে নিলেই ভাজা হয়ে যাবে। এই দেখো আমার সব কটা পরোটা ভাজা হয়ে গেল। এবারে কড়াইটা বসিয়ে দিই দুপুরের রান্নার জন্য। তো এ দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। ও দাঁড়াও, তোমাদের সাথে তো বলাই হয়নি আজকে কি রান্না হবে। দেখো তো বুঝতে পারো কি না। এই দেখো আজকে দেখে বুঝতে পারছো যে আজকে কি রান্না হবে। জানি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। আজকে হবে এঁচোড় চিংড়ি। তো এই সিজনে প্রথম আমাদের বাড়ি এঁচোড় হবে। তো এই যে উচ্ছে আলু সিদ্ধ দেওয়া হবে, তাই কেটে রাখা আছে, আর ওটা এঁচোড়ের আলু। এই দেখো তেলটাও কি সুন্দর গরম হয়ে গেছে। এবার ইঁচড়গুলো এক এক করে ছেড়ে দেবো, 2বারে ভেজে নেবো। যেহেতু অল্প তেল দেওয়া আছে আর ইঁচড়ে প্রচণ্ড তেল লাগে, ওই জন্য। আর ইঁচড়টা আগে থেকে সিদ্ধ করাই ছিল। বাজারে যে কাটা ইঁচড়গুলো পাওয়া যায় না, সেই ইঁচড়গুলোই আনা হয়েছিল আর সিদ্ধ করে রাখা ছিল। কিন্তু সিদ্ধ করার সময় হলুদ দেওয়া হয়নি বলে ওরকম সাদা হয়েছিল। তো এখন আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম ইঁচড়গুলো, ভালো করে একটু লাল লাল হোক, তারপর নামিয়ে দেবো। তো দেখো সবকটা এঁচোড় আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আবার কড়াইটা বসিয়ে দেবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। আর তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো ফোড়ন। তো আমি আজকে জিরে আর তেজপাতাই ফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। তো জিরে তেজপাতা দিয়ে এটা রসুন গ্রেট করে দিলাম, দেয়া আর হচ্ছে পেঁয়াজ টমেটো আর নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। রসুনটা গ্রেট করে দেওয়ার কারণটা হচ্ছে, তোমাদের তো আগেই বলেছি যে আমাদের আদা লঙ্কাটা আগে থেকেই বেটে রাখা হয় অনেকটা করে, ওই জন্য রসুনটা দিয়ে রাখা হয় না। সব রান্নায় তো রসুন লাগে না, ওই জন্য যখন যেটা লাগে রসুন গ্রেট করে দেওয়া হয়। আর এই দেখো এবার আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তাহলে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তো চলো ঢাকা দিয়ে নিই, আর এদিকে টিফিনটা সেরে ফেলি। এই যে তরকারি আর গরম গরম পরোটা দিয়ে টিফিনটা করে ফেলি। তো চলো টিফিন সেরে এসে ঢাকনাটা তুলে দেখি যে আলুগুলো আর টমেটোর যে জল বেরিয়েছে, তো সেই জলে আলু আর টমেটো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ওই আদা লঙ্কা বাটা আর হচ্ছে যে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। এবার একটু জল দিয়ে যাতে মশলাটা তলায় না লেগে যায়, ওই জন্য এবার জল ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে চলো কষিয়ে নিই। তো দেখো কি সুন্দর কষে এসছে। এইবার দিয়ে দেবো চিনি। তো কষানোর সময় চিনিটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। তো আজকে খুব একটা তবু রঙ আসবে না, যেহেতু দেখতেই পেলে লঙ্কার গুঁড়োটা কমই দিলাম। তো এবার একটু কষিয়ে নিই। এরপরে দেব আসল উপকরণটা এই রান্নার, এই যে চিংড়ি মাছ। তোমরা হয়তো অনেকেই ভাবছি মা কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিল, কিন্তু বিশ্বাস করো কোনো গন্ধও ছাড়বে না, আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তবে চিংড়ি মাছ ভেজে দেওয়ার থেকে কাঁচা দিলেই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। চিংড়ি মাছের যে ফ্লেভার, সেটা খুব সুন্দরভাবে তরকারিতে থাকে। তোমরাও একদিন করে দেখতেই পারো। তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। তো চলো কষিয়ে নেওয়া যাক ভালো করে। তো এই দেখো কি সুন্দর কষে এসেছে তরকারিটা। তো দেখো কষে এসেছে তরকারিটা, এইবারে দিয়ে দেবো এঁচড়গুলো। তো এই দেখো ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এঁচড় আলু সবই সিদ্ধ হয়ে গেছে। তো তবু আর একটু ভালো করে কষিয়ে নিই। যত তরকারি কষানো যাবে তত তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এই দেখো কি সুন্দর কষে একদম মাখা মাখা হয়ে গেছে। এরকমও বেশ খেতে ভালোই লাগে। তবে আজকে
যেহেতু ভাতের সাথে খাওয়া হবে ওই জন্য একটু ঝোল করা হবে, জল দেওয়া হবে। তো ওদিকে জলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এই আরেকটু নেড়ে চেড়ে এবার দিতে হবে জল। তো দেখছি ভালোই শুকিয়ে গেছে, ভালোই শুকিয়ে এসছে, কষেও গেছে খুব সুন্দর। তবে পরিমাণ মতন জল, তো সবই যখন সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আর বেশি জল দিলাম না, অল্প একটু জল দিলাম। তরকারিটা একটু মাখামাখাই হবে, বেশি ঝোল ঝোল হবে না। তো দেখো একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে ফোটার অপেক্ষা, একটু ভালো করে ফুটে গেলে তারপরে যে মেন জিনিস গরম মশলা, তাই একটু গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেওয়ার পালা। তো চলো, গরম মশলা দিয়ে তো বেশি ফোটানো যাবে না, ওই জন্য এবার নামিয়ে নিই। তো দেখো এঁচোড়ের তরকারি আমার হয়ে গেছে। তো জানি বিয়েবাড়ির মতো এঁচোড় চিংড়ি আমাদের খুব একটা হয় না, তবে ঘরোয়ার মধ্যে আমার মতে ঠিকই আছে। তো এই দেখো ভেন্ডিগুলো আগে থেকেই কেটে নুন হলুদ মাখানো ছিল ধুয়ে। তো এবার তেল কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম। তোমাদের কার কার বাড়িতে এরকম ভেন্ডি ভাজা হয় আমাকে কিন্তু জানিও। আর এই দেখো ভেন্ডিগুলো বেশ লাল লাল হয়ে গেছে। তো দেখো ভেন্ডিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলো নামিয়ে নিয়েছি। দেখো ভেন্ডি ভাজা, আজকে আমাদের ইঁচড়ের তরকারি আর ভেন্ডি ভাজাই হয়েছিল। তো দেখো আমার কন্যা স্কুল দিয়ে চলে এসছে, আমার স্নানও হয়ে গেছে। তো ও বলছে ভালো লাগলে লাইক করে দিও। তো চলো এখনকার মতো টাটা, আজকেও খেয়ে দিয়ে দুপুরে একটু ঘুম দেই। অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। তো টাটা, দেখা হবে অন্য একটি ব্লগে।